আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগামী 24 আগস্ট 2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কোর্সের ইতিমধ্যে আমি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ খ বিভাগ এবং গ বিভাগ প্রশ্ন সাজেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে শতভাগ কমন আসবে বলে আশা করছি। এই মুহূর্তে আমি ক বিভাগ যে প্রশ্ন এক কথায় উত্তরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর একটি সাজেশন তৈরি করেছি। এখানে মোট 40টি প্রশ্ন রয়েছে। এই 40টি প্রশ্ন থেকে আশা করছি যে 7 থেকে 8টি প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। বাকি আর 2-3টি প্রশ্নের জন্য আপনাকে ডিটেলস বিগত বছরের জোড় সালের যে এক কথায় প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উপর আপনাকে জোর দিতে হবে। এই মুহূর্তে আমি শুরু করছি মূলত সাজেশনটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সের নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আর এখানে এই কোর্সটা আবশ্যিক সকল বিভাগের জন্য। বিষয় কোড 211-501 পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 24 আগস্ট 2025। সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। মূলত আপনার এখানে মোট 12টি প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। প্রথমে প্রাচীন ও ভূগোল ভিত্তিক প্রশ্ন আমরা রেখেছি। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন গ্রন্থে সর্বপ্রথম বাংলা নামের উল্লেখ পাওয়া যায়? এখানে শব্দটা ভুল আসছে, এটা হবে বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। উত্তর হবে ঐতেরেয় আরণ্যক গ্রন্থে প্রথম বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। 2 নম্বর আছে, বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? উত্তরটি হবে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের মাঝখান দিয়ে এই আন্তর্জাতিক রেখাটি গিয়েছে। 3 নম্বর, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? এই বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং। এটি আমাদের বান্দরবন জেলা অবস্থিত। এটিকে বাংলায় বলা হয় বিজয়। 4 নম্বর বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? আদি অস্ট্রিক বা অস্ট্রালয়েড জনগোষ্ঠী। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? এটা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। বিভাজন এবং পাকিস্তান আমল নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটার মধ্যে প্রথম যে প্রশ্নটি আছে সেটা দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের 23 মার্চ। এটি উত্থাপন করেন শেরেবাংলা কে ফজলুল হক। ভারত স্বাধীনতা আইন প্রণীত হয় 18 জুলাই 1947। ভারত স্বাধীনতা আইন প্রণয়ন হয় 18 জুলাই 1947 দেশভাগের সময়। পূর্ব বাংলার প্রথম গভর্নর নির্বাচিত হয়েছিলেন স্যার ফ্রেডরিক চার্লস বর্ন। পূর্ব বাংলার প্রথম গভর্নর নির্বাচিত হয়েছিলেন স্যার ফ্রেডরিক চার্লস বর্ন। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন। আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি ছিল শামসুল হক। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ডিসেম্বর 1947। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের দফা ছিল মূলত 21টি। 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট যেই প্রতীকটিতে নির্বাচন করেছিল সেটি নৌকা। পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করা হয় 7 অক্টোবর 1958। পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করা হয় 7 অক্টোবর 1958। মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন আইয়ুব খান। মৌলিক গণতন্ত্র আদেশ জারির তারিখ ছিল 27 অক্টোবর 1958। 27 অক্টোবর 1959 হবে উত্তরটি। মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল 80,000 জন। আর আগরতলা মামলার আসামির সংখ্যা ছিল 35 জন। 1969 সালের গণ অভ্যুত্থানের 2 শহীদ, একজন শহীদ আসাদ, আরেকজন শহীদ সার্জেন্ট জহুরুল হক। ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ডক্টর শামসুজ্জোহা। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতে এটি উত্তোলন করা হয়। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিপি অর্থাৎ ঢাকসুর নির্বাচিত যে ভিপি ছিলেন তিনি আসম আব্দুর রব, তিনি উত্তোলন করেছিলেন। জাতীয় পতাকা প্রথম উত্তোলনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ। বর্তমান যে কলাভবনটি রয়েছে সেটার সামনে অপরাজেয় বাংলা ভাস্কর্য রয়েছে, তার সামনেই। 25শে মার্চ গণহত্যার সাংকেতিক নাম?
পাকিস্তান সেনাবাহিনী দিয়েছিল অপারেশন সার্চলাইট। মুজিবনগর সরকার গঠিত হয় হচ্ছে 10 এপ্রিল 1971। এটা মুজিবনগর নাম হয়ে নামটি হতে পারে অস্থায়ী সরকার। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার গঠন করা হয় 10 এপ্রিল 1971। মুজিবনগর সরকারের স্থান মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্মকানন, মেহেরপুর জেলার আম্মকাননে এটি অবস্থিত। এবং মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে হচ্ছে 17 এপ্রিল 1971। আর এই মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হচ্ছে আব্দুল মান্নান। এই মুজিবনগর সরকারের মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। শপথ অনুষ্ঠিত স্থান হচ্ছে মেহেরপুরের ভবের পাড়া, বৈদ্যনাথ তলার আমবাগান ছিল এটি। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ গতবার এসেছে মোট কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টর। যেহেতু গতবার এটা এসে গেছে, এই জন্য এবার আসবে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 7 জন, মানে বীরশ্রেষ্ঠ। আমাদের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ, আর বীরশ্রেষ্ঠ হচ্ছে মোট 7 জন। এই 7 জনই হচ্ছে আমাদের, এই বীরশ্রেষ্ঠটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ খেতাব। 7 জন পেয়েছিল। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান। কেউ কেউ বলে থাকে ভারত, তবে ভারত বললে এটা হবে উত্তরটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভুটান, কারণ ভারতের কয়েক মিনিট আগে ভুটান স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালে, এবং বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1969 সালে। বাকশাল এর পূর্ণরূপ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এটাই হচ্ছে বাকশাল। সংক্ষিপ্ত রূপ কিছু এই কোর্সে আছে আসার মতো গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে একটি পিওডিও, যেটাকে আমরা পূর্ণাঙ্গ করলে হয় হচ্ছে এব্রিভিয়েশনস পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। পিওডিও পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। এবং সর্বশেষ প্রশ্নটি আছে ইবিডিও, এটার এব্রিভিয়েশন হচ্ছে ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। এই দুইটা থেকে একটা পরীক্ষায় থাকবে, সংক্ষিপ্ত দুইটা এব্রিভিয়েশনস থেকে যে কোনো একটি আপনাদের আগামী পরীক্ষায় থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আপনারা আবারও আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি। আপনারা অবশ্যই এই সাজেশনটি ফলো করবেন। এখান থেকে 6 থেকে 7 থেকে 8টি প্রশ্নই কমন থাকবে বলে আশা করছি। আর বাকিগুলোর জন্য আপনারা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো পড়তে থাকেন। সবার জন্য শুভকামনা রইল। 24 আগস্ট 2025 আপনার পরীক্ষাটি ভালো হওয়ার মাধ্যমে পরবর্তী পরীক্ষাগুলো আরও ভালো হবে। ভালো ফলাফল করেন, শুভকামনা রইল।